রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো। আমরা সবাই প্রতিযোগিতা করতে বড্ড পছন্দ করি, কথা বলেন ঠিক কিনা? আমরা একজন কৃষক আরেকজনের সাথে প্রতিযোগিতা করি। যুবক ভাইরা ক্রিকেট খেলায় প্রতিযোগিতা করে, ফুটবলে প্রতিযোগিতা করে। তার মানে আমরা প্রতিযোগিতাকে অনেক পছন্দ করি, কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন, গোলাম তোমরাও প্রতিযোগিতা করতে পছন্দ করো, তবে কিসের প্রতিযোগিতা করবা? এই দুনিয়ার মোহে পড়ে এই দুনিয়াকে পাবার জন্য তোমরা প্রতিযোগিতা করে সময়গুলোকে নষ্ট করিও না। তোমরা আজ থেকে প্রতিযোগিতা করো ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা প্রতিযোগিতা করো তোমাদের রবের কাছ থেকে ক্ষমা নেওয়ার। কিসের ক্ষমা নেওয়ার? আমাদের গুনাহ আছে না নাই? তাহলে যুবক ভাইয়েরা আজ থেকে আমরা গুনাহ মাফ নেওয়ার প্রতিযোগিতা করব, রাজি আছি না নাই? গোপনে অনেক গুনাহ করেছেন, অনেক অত্যাচার করেছেন, নফসের উপরে অনেক জুলুম করেছেন। আপনি ভাবছেন রব্বুল আলামিন আমার গুনাহগুলো মাফ করে দেবেন নাকি? রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমার মার মতো তোমাকে আমি ভালোবাসি না, তোমার বাবার মতো তোমাকে আমি ভালোবাসি না। তোমাকে আমি কেমন ভালোবাসি তুমি জানো নাকি? ওহদ পাহাড় পরিমাণ যদি অপরাধ করে ফেলো, তোমরা আমার কাছে তাওবা করো, তাওবা করার সাথে সাথেই তোমাদের গুনাহগুলো আমি মাফ করে দেব। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলছেন, ও হে বিশ্বাসীরা, তোমরা যারা নিজের নফসের উপরে অনেক জুলুম করেছো, অনেক অত্যাচার করেছো, গুনাহ নিয়ে বসে থেকো না, তাওবার মতো তাওবা করো, আমি রব তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই জবান খুলে আমার সাথে পড়ুন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض
أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই বিশ্ব নবীর মহব্বতে কণ্ঠের আওয়াজগুলো ছেড়ে দিয়ে প্রাণ ভরে সবাই দরুদ পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সবাই কেমন আছি পিছনের ভাইরা রাগ করেছেন পিছনের ভাইরা কি রাগ করেছেন সবাই একটু কথা বলেন সবাই কেমন আছি এতগুলো মানুষের আওয়াজ এত কম হলে চলবে না তো সবাই কেমন আছি আর আওয়াজ দিয়ে বলতে হবে কেমন আছি আমরা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকল প্রশংসার মালিক কে সকল ক্ষমতার উৎস কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা দেখে না দেখে কে সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ আমার সাথে সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা চলবে কার সকালবেলা দুপুরবেলা রাত্রিবেলা খাবারের পরে চুরি করার পরে চুরি করার পরেও আল্লাহর প্রশংসা নো ইসলামে চোরের কোনো ঠাঁই নেই কথা বলেন ঠিক কিনা বাংলাদেশে তো চোর নাই চোর আছে হুজুর কি বলেন গরু চুরি হয় ছাগল চুরি হয় মোটর বাইক চুরি হয় ইদানিং কিছু চোর আবিষ্কার হয়েছে ওরা মুসলমানদের ইমানকে চুরি করতে চায় কথা বলেন ঠিক কিনা তো ওরা আমাদের কাছে খুব বেশি একটা সুযোগ পাচ্ছে না কথা বলেন ঠিক কিনা আমরা তাদেরকে সুযোগ দেব নাকি না তাহলে সব সময় প্রশংসা চলবে কার আল্লাহর প্রশংসা আল্লাহর প্রশংসা করলেই আল্লাহ খুশি হবেন নিয়ামতগুলোকে বাড়িয়ে দেবেন আপনারা বলুন আল্লাহ যে আপনাকে আমাকে নিয়ামত দিয়েছেন কতগুলো নিয়ামত দিয়েছেন গুণে শেষ করা যাবে একটা লিস্ট বের করেন লিস্ট করতে থাকেন লিখতে থাকেন আল্লাহ কি কি দিয়েছেন লিস্ট করে শেষ করা যাবে নাকি শেষ করা যাবে না এই পৃথিবীর মানুষ আপনাকে যা দিয়েছে একটু গুণে শেষ করা যাবে আপনার মেম্বার আপনাকে যা দিয়েছে ওটা লিস্ট করা যাবে কথা বলেন ঠিক কিনা এটা দিয়েছে ওটা দিয়েছে লিখতে লিখতে ফুরিয়ে যাবে কিন্তু আপনার আমার রব যা দিয়েছেন ওটা গুণে শেষ করা যাবে এই জন্য আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আল্লাহ বলছেন গোলাম আমার নিয়ামতকে তোমরা গুণে শেষ করতে পারবা না সুবহানাল্লাহ তাহলে আমরা সবাই সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করব প্রশংসা করলেই আল্লাহর নিয়ামতকে বাড়িয়ে দেবেন আবার আল্লাহর পাকড়াও আল্লাহর ধরা থেকে আপনি বেঁচে যাবেন কথা বলেন ঠিক কি না কারণ আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ বলছেন গোলাম আবার নিয়ামতের শুকর করো ভুলে যেও না কুফরি করিও না যদি করো
তাহলে ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাব ওয়েট করছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর ধরা কঠিন না? ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলছেন গোলাম আমার পাকড়াও, আমার ধরা বড্ড কঠিন, আমি ধরি না, ধরলে তাকে ছাড়ি। আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ, আল্লাহ যাকে ধরে পৃথিবী তাকে রক্ষা করতে পারে। আপনি যত বড়ই ক্ষমতা ধরন না কেন, আপনি যত বড় ক্ষমতার চেয়ারে বসে থাকুন না কেন, মানুষের প্রতি জুলুম করবেন, আল্লাহ যদি তাকে ধরে তাকে আর কেউ রক্ষা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সবাই আল্লাহর প্রশংসাকারী বান্দা হব। রাজি আছি তো? আলহামদুলিল্লাহ। যুবক ভাইয়েরা যারা আছেন বেশি বেশি আল্লাহর প্রশংসা করবেন। যুবকদের আজকাল তো ডিপ্রেশন বেশি। কি বেশি? ডিপ্রেশন বেশি। লাইফে অনেক চিন্তা, লাইফে কিছু করতে পারলাম না, কিছু হতে পারলাম না, চাকরিটা পেলাম না, খেতে পারছে না, ঘুমাতে পারছে না, কি যে ডিপ্রেশন। আপনি একটু নিজের দিকে তাকান, আপনার কাছে যা আছে এটা তো অন্যের কাছে স্বপ্ন। এই পৃথিবীতে অনেক মানুষ আছে, আপনার আমার মতো দুটো হাত নেই, দুটো চক্ষু নেই, দুটো কান নেই, দুটো পা নেই। কেবল ওরাই বুঝতে পারে উনি কত বড় আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ আপনাকে আমাকে সব দিয়েছেন, একদম সুশ্রী করেছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, প্রশংসা করবেন, আল্লাহ ডিপ্রেশন মুক্ত বানিয়ে দেবেন, আল্লাহ আপনাকে সুখী বানিয়ে দেবেন। আমরা সবাই সুখী হতে চাই কি চাই না? আপনারা বলুন। আমরা সুখ চাই, কিন্তু আমরা সুখী হতে পারছি না। কারণ এই পৃথিবীতে আজও পর্যন্ত একটি মার্কেটও আবিষ্কার হয় নাই যেই মার্কেটে সুখ কিনে পাওয়া যায়। আছে মার্কেট? আছে নাকি? গাইবান্ধাতে আছে না? পার্শ্ববর্তী দেশ দাদাবাবুদের দেশে নাই? ডোনাল্ড ট্রাম্পের কাছে আছে। সুখ নাই? সুখ আছে কোথায়? সুখ কার কাছে আছে? আল্লাহ যদি বলেন ওকে সুখে রাখবো, তিনি সুখী হতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, সুখে দুঃখে আফসোস না করে আপনার ডিমান্ডগুলো কমিয়ে দেন, যা আছে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে সুখী বানিয়ে দেবেন। প্রিয় ভাইয়েরা আমার, 2 দিন যাবত গায়ে জ্বর, কণ্ঠটা বসে গেছে, বুঝতে পারছেন কিনা আমি জানি না, কণ্ঠটা বসে গেছে। তারপরও আমি আসার পর থেকে বলছি আমাকে 10টায় দেবেন, আমি 12টা পর্যন্ত কথা বলবো। 12টার পরে আমি কথা বলতে পারি না, প্রতিদিন ঘুম জাগা। তো এই জন্য আপনাদেরকে একটু আমি বিরক্ত করব, সেটি হলো যে ফাঁকা জায়গাগুলো আছে একটু সামনে চাপায় বসেন, আর একজনও ওঠা যাবে না। উঠবেন নাকি? কারা কারা উঠবেন হাত তোলেন। হ্যাঁ উঠবেন। প্রিয় ভাইয়েরা আমার, লাস্ট পর্যন্ত আমরা 12টাই শেষ হবে, 12টা পার হবে না ইনশাল্লাহ। আমি অসুস্থ, খুব বেশি কথা বলতে পারবো না, অল্প কিছু সময় আমরা কোরআন থেকে কথা শুনবো ইনশা। এখানে যতক্ষণ আছেন আপনার আমল নামে নেকি ঢুকাইয়া দিবেন একজন, তিনি কে? আল্লাহ বলছেন যখন কোরআনের তেলাওয়াত হবে, কোরআনের দর্স হবে, মনোযোগ দিয়ে চুপ করে মনোযোগ দিয়ে শুনতে থাকো, রিসিভ করতে থাকো। আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত এবং বারাকা নাজিল করবেন। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু আজকে 90% মুসলমানের দেশে মুসলমানের সন্তানদের কাছে কোরআনের কোনো মূল্য নেই। কথা বলেন ঠিক কিনা? দেখবেন অনেক যুবক আছে যাত্রাপালায় যখন বসে চুপ করে মনোযোগের সাথে যাত্রায় বসে এসে ওখানে এনজয় করতে থাকে। আমরা তাফসির মাহফিলগুলোতে দেখি অনেক যুবক ভাই আসে, সামনে বসে, শয়তান তাকে লাড়তে থাকে, সামনে বসে হাসি ঠাট্টা করে, লুচ্চামি করে। কথা বলেন ঠিক কিনা? তার মানে মুসলমানের সন্তান, তার কাছে কোরআনের মূল্য নেই। এই জন্য মাঝে মধ্যে বলি, মুচির কাছে কিন্তু স্বর্ণের দাম নাই। মুচির কাছে, সবাই একটু কথা বলবেন, মুচির কাছে স্বর্ণের দাম নাই। মুচির কাছে সিরা স্যান্ডেলের দাম আছে, নিয়ে গিয়ে দেন, ও সেলাই করে দেবে। কিন্তু মুচিকে স্বর্ণ দেবেন, মুচি স্বর্ণের মূল্যায়ন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজ 90% মুসলমানের দেশে
যাত্রা পাড়ার মূল্যায়ন আমরা করতে পারি, যেখানে উলঙ্গ আর বেহায়াপনা চলে, ওখানে মুসলমানের সন্তানরা লাইন দেয়, যুবক বৃদ্ধ সবাই সেখানে ধৈর্য নিয়ে বসে থাকে। আবার কিছু মানুষ আছে ওখানে গিয়ে একদম মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকে, দেখতে থাকে, এনজয় করতে থাকে। 90% মুসলমানের দেশে কোরআনের তাফসীর মাহফিলে মুসলমানদেরকে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, কোরআন তো ভালো লাগতো না আবু জেহেলকে, কোরআন তো ভালো লাগতো না কাফের মুশরিকদের। মুসলমানদেরকে যদি কোরআন ভালো না লাগে তাহলে বুঝতে হবে এই মুসলমানদের ঈমানের অবস্থা বড়ই করুণ। কথা বলেন ঠিক কিনা? আজকের এই তাফসীর মাহফিলটি হচ্ছে গড়দিঘি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসীর মাহফিল। আপনারা বলুন, এই মাদ্রাসাতে কি পড়ানো হয়? সবাই একটু বলবেন, কি পড়ানো হয়? কোরআন কার কিতাব? কোরআন আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ। কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। এই পৃথিবী ছিল অন্ধকার, কোরআন এসে এই পৃথিবীকে আলোকিত বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ মানবতা অন্ধকারে, একদম অন্ধকারের দিকে ধেয়ে যাচ্ছে, তার মূল কারণ হচ্ছে কোরআন আজ আমাদের লাইফে নেই। কথা বলেন ঠিক কিনা? কোরআন না থাকার কারণে প্রত্যেকটি মানুষের অধিকার হরণ হচ্ছে। সন্তানের কাছে বাবার কোনো মূল্য নেই, বাবার কাছে সন্তানের মূল্য নেই। কথা বলেন ঠিক কিনা? অনেক বাবা আমাদের কাছে এসে অভিযোগ করে, হুজুর আমার সন্তান তো আমার কথা শোনে না। এই বাংলার জমিনে অনেক সন্তান আছে বৃদ্ধ বাবাকে লাঠিলে দৌড়ানি দেয়, এই রকম পিতা আছে। এই রকম সন্তান বাংলার জমিনে আছে না নাই? পিতাকে পিঠানি দেয়, আছে না নাই? কেন হচ্ছে এগুলো? তার মূল কারণ হচ্ছে কোরআন আপনার সন্তানকে দিতে ব্যর্থ হয়েছে। ব্যর্থ পিতারা, আজ আমাদের পিতারা কতটা ব্যর্থ, সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করেছে সরকারি টাকার জন্য, সরকারি চাকরির জন্য সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করেছেন। এই অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি শুধু পড়ে আছেন, আপনার অধিকার নেই। ইসলাম একপাক্ষিক কখনো কোনো কথা বলে না, ইসলাম দুই পাক্ষিক কথা বলে। ইসলাম বাবাকে বলেছে সন্তানের অধিকার আগে আদায় করো, সন্তানের অধিকার আদায় করে সন্তানকে যোগ্য করে গড়ে তোলেন, যাতে করে আপনার সন্তান আপনার মর্যাদা বুঝতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা এখানে পিতা আছি, সন্তানের হকগুলো আমরা সবাই আদায় করে দেব। রাজি আছি না নাই? আপনার আমার সন্তানের প্রথম নাম্বার একটা হক হচ্ছে, আপনি যখন বিবাহ করছেন আপনার সন্তানের জন্য এমন একটা মা আপনি উপহার দিয়ে দেবেন, যে মাটা হবে নামাজি, পর্দা করে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার সন্তানে আপনি এবং আপনার স্ত্রী প্রথম ভার্সিটি। আপনি যখন নামাজি হবেন, আপনার স্ত্রী যখন নামাজি হবে, আপনার স্ত্রী যখন পর্দা করে চলবে, আপনার মেয়েটি মা নামক ভার্সিটি থেকে পর্দা শিখবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে 90% মুসলমানের দেশে মেয়েগুলো মার কাছ থেকে পর্দা পাচ্ছে না, মেয়েটা মার কাছ থেকে নামাজের শিক্ষা পাচ্ছে না। আজকে মুসলমানের সন্তানরা বাবার কাছ থেকে কোরআন শিখতে পারছে না, বাবার কাছ থেকে শিখে কেমনে বিড়ি টানাবা। কথা বলেন। আজকে আমাদের সন্তানরা শেখে কেমনে হারামখোর হবা। কথা বলেন। আজকে আমাদের সন্তানরা বাবার কাছ থেকে শেখে কিভাবে গালি দেবা। নিজের পিতা নিজের সন্তানকে এমন অশ্লীল ভাষায় গালি দেয়, ওই গালিটা পার্শ্বের কেউ তাকে দিয়ে দিলে ও ঠিক থাকতে পারতো না, আগে কয়েকটা লাগায় দিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ 90% মুসলমানের দেশে নিজের বাবা নিজের সন্তানকে গালি শেখায়, নিজের বাবা নিজের সন্তানকে মিথ্যাবাদী হওয়ার জন্য শেখায়। কিন্তু বাবাদের উচিত হবে হাকিম লোকমানের মতো সন্তানদেরকে নসিহত করা। সন্তানকে বলবে, বাবা জীবন যাবে, পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে কি হচ্ছে? যুবক ভাইয়েরা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি তো ইংলিশ পারেন, ঘোড়ার ডিম পারেন মিয়া, আপনি ঘোড়ার ডিম পারেন আপনি,
আপনি অনর্গল ইংলিশ পড়তে পারেন, আপনি বাংলা পড়তে পারেন, জাগতিক শিক্ষা সব ঢুকেছে আপনার মধ্যে। আপনি তো কুকুরের মতো দাঁড়িয়ে থেকে প্রসাব করেন, কথা বলেন ঠিক কিনা? আজ কলেজ ভার্সিটিগুলোর দিকে তাকিয়ে দেখেন, কলেজ ভার্সিটির কি অবস্থা। সবাই খারাপ সেটি বলছি না, তবে আমাদের রাষ্ট্র আজ নগ্নপনা আর বেহায়াপনাকে প্রমোট করে, কথা বলেন ঠিক কিনা? আজ 90% মুসলমানের দেশে আল্লাহকে নিয়ে গালি দেওয়া হয়, কোরআন অবমাননা করা হয়। 90% মুসলমানের দেশে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় না। তার মানে বুঝতে হবে আজ আমাদের দেশ লাল কুত্তাদের দালালদের হাতে দখল হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? ওরা এখন খুশি করার জন্য বসেছে কিভাবে দাদা বাবুদের খুশি করা যায়, কিভাবে লাল কুত্তাদের খুশি করা যায়। ওরা খুশি হলে এরাও খুশি, কিন্তু আপনাকে আমাকে কাকে খুশি করতে হবে? কাকে? এই জীবন মরণ সবকিছু কাকে দিতে হবে? আল্লাহর জন্য দিতে হবে। তাহলে বলছিলাম প্রিয় ভাইয়েরা আমার, সন্তানের প্রথম হক হচ্ছে একজন বাবা মা চয়েস করবে, যেই মা নামাজি পর্দা করে, যেই মেয়েটি পর্দা করে, যেই মা পর্দা করে চলে, তার পেট থেকে যে মেয়ে আসবে মাকে দেখে দেখে পর্দা শিখবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ তো পর্দা নাই। আমাদের বোনেরা এতটা মডার্ন হয়ে গেছে, নিজেদের চেহারা, নিজেদের প্রাইভেসি মানুষের সামনে ওপেন করতে পারাটাই নাকি এটা একটা ফ্যাশন। তাহলে কুকুরের চাইতে আর ফ্যাশন কি হতে পারে? আজ মুসলমানের সন্তানরা পার্কে গিয়ে যৌনাচার করে। 90% মুসলমানের দেশে বিবাহকে কঠিন করা হয়েছে, বাল্য বিবাহের আইন আছে, ঘোড়ার ডিম আছে, ঘোড়ার ডিম আছে, বাল্য বিবাহের আইন করা হয়েছে। বয়স আছে, এই বয়সের আগে বিয়ে করতে পারবেন না। একটা মেয়ের 12 বছর 13 বছর বয়স, বিয়ে দিতে পারবেন না। দিলে কি করবে? প্রশাসনের ভাইয়েরা আপনাদের খুঁজতে থাকবে, গ্রেফতার করবে, মামার বাড়ি লকআপে ঢুকায়া দেবে। আর 90% মুসলমানের দেশে একটা ছেলে একটা মেয়ে শহরে পড়াশোনা করে, পার্কে তারা গিয়ে কুকুরকে হার বানিয়ে প্রেম প্রীতি করছে, নষ্টামি করছে। প্রশাসনের ভাইয়েরা গেটে দাঁড়িয়ে চকলেট খাইতেছে, কথা বলেন ঠিক কিনা? এই দেশে নোংরামি বন্ধ হবে না। নোংরামি বন্ধ করবার জন্য পদক্ষেপ নিতে হবে। আর মিষ্টি মিষ্টি কথা বলে নোংরামি বন্ধ হবে না। নোংরামি বন্ধ করতে হলে জায়গায় শক্ত সিদ্ধান্ত নিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই রাজি আছি না নাই? আরে ভাই, আপনার ছেলে দাঁড়িয়ে থেকে প্রস্রাব করে, আপনার ছেলে না মুসলমান? মুসলমান তো এই পৃথিবীতে সব চাইতে মাথা উঁচু করে দাঁড়ানোর জাতি। তারা যেখানে দাঁড়িয়ে থাকবে সব চাইতে সুন্দর আদর্শ সেখানে দাঁড়িয়ে থাকবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের খাওয়া, মুসলমানদের পড়া, মুসলমানদের ঘুমানো, মুসলমানদের অর্থনীতি, মুসলমানদের রাষ্ট্র পরিচালনা করা, সব কিছু এই পৃথিবীর জন্য মডেল হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমানরা অন্যের পেটে লাথি মারে না, বরং নিজের খাবার অন্যের মুখে বিলিয়ে দেয়। এই মুসলমানেরা, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর অর্থনীতি ছিল মুসলমানদের হাতে, আজ সেই মুসলমানদের হাতে ভিক্ষুকের ঝুলি, কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা অলস হয়ে গেছে, তারা পরিশ্রম করতে চায় না। কলিজার টুকরা যুবক ভাইয়ারা যারা আছেন, পরিশ্রম করুন। পড়াশোনা করছেন, চাকরি নেই তো কি হয়েছে? পরিশ্রম করুন। কারণ আল্লাহ বলেছেন, যখন নামাজ হয়ে যায়, আবার গোলামি হয়ে গেছে, আর বসে থাকার সুযোগ নেই, তোমরা মাঠে ছড়িয়ে যাও, পরিশ্রম করো, রিজিক দেবেন একজন, তিনি কে? তাহলে যারা বিয়ে করেন নাই, আপনার সন্তানের জন্য কেমন মা চয়েস করবেন? যেই মা ধার্মিক, নামাজ পড়ে, কোরআন পড়ে, যেই মাটা সন্তানকে সত্যবাদী হওয়ার জন্য নসিহা করে, কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে কোরআন শিখিয়ে দেবেন, এটাও আপনার সন্তানের হক। আজকে আমাদের অনেক সন্তান আছে, জন্মের পর থেকে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, বাবার কাছ থেকে কোনোদিন কোরআনের একটা হরফ শিখে নাই, বাবার কাছ থেকে কোনোদিন কোরআনের একটা আয়াতের বাণী শোনে নাই, কথা বলেন ঠিক কিনা? এইরকম পিতা আছে না নাই? এই জন্য বাংলার জমিনে কিছু এলিট ফ্যামিলি আছে। কি ফ্যামিলি? এলিট ফ্যামিলি আছে।
যারা টুপিওয়ালাদের দেখতে পারে না, যারা মাদ্রাসার ছাত্রদেরকে ঠিক ভিক্ষুকের ট্যাগ লাগিয়ে দেয়, যারা মোল্লা মৌলবি দেখার পরে তাদের চুলকানি শুরু হয়ে যায়, তারাই হচ্ছে এলিট ফ্যামিলি। কথা বলেন ঠিক কিনা? তাদের টাকার কোনো অভাব নেই, তাদের গাড়ি বাড়ির অভাব নেই। তারা তাদের সন্তানগুলোকে কি করে জানেন আপনারা? তারা নিজের টাকা দিয়ে হারমোনিয়াম কিনে দেয় আর সন্তানকে শিল্পী বানায়, শয়তান বানায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাদের সন্তানগুলো মাঝে মধ্যে গান বলে, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ। এই গানটি বলে তারা। মুসলমানরা চমৎকার করে এই গানটি বলবে, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনই জীবন, কোরআনই আমার প্রাণ। সুবহানাল্লাহ। মুসলমানেরা সন্তানরা বলবে, আমার বাবার কাছ থেকে আমি দুনিয়ার কিচ্ছু পাই নাই, কিন্তু পেয়েছি কোরআন। আমার বাবার কাছ থেকে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পেয়েছি। মুসলমানের সন্তান বলবে, আমার বাবার কাছ থেকে আমি নামাজ পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে বুকে হাত দিয়ে বলুন তো, বাবারা সন্তানকে জন্মের পর থেকে এগুলো দিতে পেরেছেন? যারা দিতে পারেন নাই, আজকের পর থেকে আগামীকাল থেকে সংগ্রাম শুরু করুন। আর যেই যুবক ভাইয়েরা ইংলিশ পড়েন, বাবাকে বলবেন, ইংলিশ টিচার রেখেছেন, কোরআনের টিচার কই? বলা যাবে যুবক ভাইয়েরা? বলা যাবে? আর আগামীকাল থেকে নিয়মিত বাড়িতে কোরআনের চর্চা হবে, কোরআনের তেলাওয়াত হবে, কোরআন বোঝার জন্য চেষ্টা করতে হবে। আমরা সবাই রাজি আছি না নাই? রাজি আছি না নাই? কোরআনের প্রতিষ্ঠান কেন্দ্রিক আজকের এই তাফসির মাহফিল, ছোট্ট করে আরেকটি মেসেজ দিয়ে আমি যে আয়াত পড়েছি সেদিকে চলে যাব। ক্লিয়ার কথা, যাদের মধ্যে কোরআন আছে তারা মানুষ, যাদের মধ্যে কোরআন নেই তারা এখনো মানুষ হতে পারে। আল্লাহ বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ বলছেন, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছি, খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি। কথাটা কার? আল্লাহ কি বলছেন? কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। আপনারা বলুন, আগে কোরআনের শিক্ষা হয় না মানুষের জন্ম আগে হয়? সবাই একটু কথা বলবেন ভাই। আগে কোরআনের শিক্ষা হয় না মানুষের জন্ম হয়? আমরা দেখতে পাচ্ছি আগে মানুষের জন্ম হবে, যে জন্মগ্রহণ করবে সে পৃথিবীতে আসবে, তারপরে না কোরআন শিখবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছেন, আল্লামাল কোরআন খলাকাল ইনসান, কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। এটা কেন বললেন আল্লাহ? বাস্তবতার সাথে তো মিলতেছে না, আমাদের কথার সাথে তো মিলতেছে না। এটা বোঝার জন্য আপনাকে আগে জানতে হবে মানুষ দুই প্রকার। মানুষ কয় প্রকার? মানুষ দুই প্রকার। এক নম্বর মানুষ হচ্ছে জন্মগত মানুষ। কি মানুষ? জন্মগত মানুষ। আপনারা বলুন, জন্মগত মানুষ হতে চাইলে কোনো কলেজে পড়াশোনা করতে হবে না। মায়ের পেট থেকে এই পৃথিবীর বুকে আগমন করেছে, দুটো হাত আছে, পা আছে, তাকে দেখলেই বোঝা যায় সে মানুষ। কথা বলেন ঠিক কিনা? গুণগত মানুষ, তার ভিতরে ইলম থাকতে হবে, তার ভিতরে শিক্ষা থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সে হচ্ছে গুণগত মানুষ। আর গুণগত মানুষ হতে চাইলে দুনিয়ার কোনো ভার্সিটিতে পড়ালেখা করে গুণগত মানুষ হওয়া যাবে না। এই জন্য তো আমরা দেখতে পাই ভার্সিটিতে যেখানে শিক্ষা দেওয়া হয়, শিক্ষা নাকি জাতির মেরুদণ্ড, সেই ভার্সিটিতে একজন স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে যারা তার স্ত্রীকে ধর্ষণ করে স্বামীর সাথে, স্ত্রীর সাথে, তারা কোশ্চিন কালেও গুণগত মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোশ্চিন কালেও তারা গুণগত মানুষ হতে পারে না। এটা কুকুরকেও হার মানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল মানুষ দুই প্রকার, জন্মগত মানুষ, গুণগত মানুষ। তাই তো আমরা দেখতে পাই মাদ্রাসায় বা আপনার প্রাইমারি স্কুলে আপনার ছেলেকে ভর্তি করিয়েছেন, ভর্তি করানোর পরে আপনি বলছেন, স্যার বা হুজুর, আমার ছেলেটাকে আপনি মানুষের মতো মানুষ বানিয়ে দেবেন। কি করবেন? আপনারা বলুন, ওটা কি ছাগলের বাচ্চা? ওটা কি গরুর বাচ্চা? তা আপনি না বলছেন ওরে মানুষের মতো মানুষ বানিয়ে দেবেন। তার মানে বোঝা গেল
সে এখন জন্মগত মানুষ, তার মধ্যে শিক্ষার আলো ঢুকিয়ে তাকে জ্ঞানী মানুষ বানিয়ে দিবেন, গুণগত মানুষ বানিয়ে দিবেন, মানবিক মানুষ বানিয়ে দিবেন, যেই মানুষটি তার রবকে ভোলে না। কারণ এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে আজ গরু ছাগলকে হার মানিয়ে দেয়, রবকে ভুলে গিয়ে মূর্তির পায়ে সেজদা দেয়। কথা বলেন ঠিক কিনা? ওরে এমন গুণের মানুষ বানিয়ে দেবেন, জীবন দেবে, রব ছাড়া কারো কদমে সেজদা করবে না, মাথা নত করবে না, এমন গুণের মানুষ বানিয়ে দেবেন। কথা বলেন ঠিক কিনা? ওরে এমন গুণের মানুষ বানিয়ে দেবেন, জীবন দেবে, রবের বিধানের বিপরীত কোনো কাজ করবে না, এমন গুণের মানুষ তাকে বানিয়ে দেবেন। এই জন্য আল্লাহ বলছেন আল্লামাল কোরআন খলাকল ইনসান। এখান থেকে পরিষ্কার বুঝে যাচ্ছে আগে শিক্ষা দিতে হবে, আর সেই শিক্ষা হতে হবে কোরআনের শিক্ষা। কারণ শিক্ষা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম